1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় 50তম বিজয় দিবস উপলক্ষে অত্যাধুনিক কিছু অস্ত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হল মহদীপুর সীমান্তে। মহদীপুর সীমান্ত চৌকিতে 70 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার এই দুদিন পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার উপর পাঠ দেওয়া হয়। এদিন বিকাশ মিশনের ছাত্রীরা এতে অংশ নেয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এতে অংশগ্রহণের সুযোগ পায়। সেখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। মূলত পড়ুয়াদের বিএসএফ নিয়ে অমূলক ভীতি দূরীকরণ, শৃঙ্খলা পাঠ ও সাধারণ মানুষের মধ্যে বিএসএফ সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়ার জন্য ও পড়ুয়াদের এই কাজে ভবিষ্যতে উজ্জীবিত করাই প্রদর্শনীর মূল লক্ষ্য। এই দুদিন পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার উপর পাঠ দেওয়া হয়। বিএসএফের কার্যকলাপের সম্যক ধারণা পেয়ে খুশি পড়ুয়ারা। তাদের অনেকে উদ্বুদ্ধ হয়ে বিএসএফে যোগদানের ইচ্ছে প্রকাশ করেন। সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কপিল চতুর্বেদী জানান, দুদিনের অস্ত্র প্রদর্শনী এদিন ছিল শেষ দিন। পড়ুয়াদের 2 ঘন্টা করে সময় দেওয়া হয়। এছাড়াও 8 ঘন্টার জন্য একটি ডকুমেন্টারি সিনেমা দেখানো হয়, যা 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে তৈরি। তাতে সেনাবাহিনীর কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পড়ুয়াদের মধ্যে উন্মেন কুশুলম বলেন, এদিনে এতদিন বিএসএফ সম্পর্কে কোনো ধারণা ছিল না। এখানে না এলে অনেক কিছুই অজানা থেকে যেত। আমরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র সম্পর্কে জানতে পারলাম। আমাদের মধ্যে অনেকেই এখন বিএসএফের নাম লেখার ইচ্ছে প্রকাশ করেন। খুব ভালো লাগলো। আমরা বিএসএফ ক্যাম্পে আমাদের স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, আমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল। আমরা এসেছি, আমরা প্রথমে আসলাম, দিয়ে ওখানে আমাদের একটা প্রজেক্টারে একটা দেখালো, মানে দেশ কীভাবে স্বাধীন হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, মানে অনেকেই আমরা হারিয়েছি দেশ স্বাধীন করার জন্য। তারপর আমরা এখানে আসলাম, ফার্স্ট এটা দেখলাম 51.11 mm, এটা দেখলাম। এটার সাহায্যে 3টা বম ফেলা যায়। একটা মানে 2 মিনিট ধরে একটা বম ফেলবে তো 2 মিনিট ধরে ধোঁয়া হয়ে যাবে। তারপর একটা বম ফেলবে তো 2 মিনিট পুরো আলো হয়ে যাবে। আর একটা বম মানে আশেপাশে 2 কিলোমিটার পর্যন্ত 10 কিলোমিটার পর্যন্ত, মানে 10 মিটার পর্যন্ত অনেক কেউ মানে মারা যাবে, কেউ বাঁচবেই না। তারপরে ওটা দেখলাম, তো ওটা 81 mm এর আছে। ওটার সাহায্যে বড় বম ফেলা হয়, তো মানে অনেক ওটাতে মানে অনেক কেউ মারা যায়। তারপর ওখানে দেখলাম, ওখানে একটা দেখলাম, গান দেখলাম। তারপর এখানে এসে দারুণ লাগলো, দারুণ একদম। কি অভিজ্ঞতা হলো তোমাদের? আমাদের মানে ফার্স্টে আমরা এতটা মানে ভেবেছিলাম না যে বিএসএফরা মানে এতটা এরকম হয়। যে তারপর ওই প্রজেক্টরে দেখার পরে আলাদা একটা মানে ফিল হতে লাগলো, ওদের সম্পর্কে আলাদা একটা ধারণা হতে লাগলো যে দারুণ, যাই হোক দারুণ, বিএসএফ দারুণ। বিএসএফ সম্পর্কে কি তোমার ভীতি বা কিছু ছিল এতদিন নাকি? এতদিন এতটা কিছু ছিল না, জানতাম যে বিএসএফ হয়। তো বিএসএফ মানে আমাদের দেশের জন্য অনেক ধরনের লড়াই করে, কিন্তু এতটা ভেবেছিলাম না যে এতটা আমাদের জন্য এত কষ্ট করেছে আমাদের জন্য। যে আমাদেরকে যখন দেখানো হলো তখন ভাবলাম সত্যি দারুণ দারুণ দারুণ। তোমরা ভবিষ্যতে যদি এই বাহিনীতে যুক্ত হতে চাও, তোমরা এই আর্মিতে যুক্ত হতে চাও? খুব ইচ্ছা, দেখি কি হয়। কি নাম তোমার? उम्मे कुलसुम, क्लास 12। তোমার नाम कौन? निहा फरीन अली, क्लास विकास 12। मिशन। निहा फरीन अली। जैसा यहाँ पे आप लोग सब आए हैं, ये प्रोग्राम एक्चुअली 50 साल जो हुए हैं बांग्लादेश लिबरेशन वार के, उसके उपलक्ष्य में यहाँ पे वार डॉक्यूमेंट्री दिखाई गई है स्कूल के बच्चों को। इसके अलावा वेपन एग्जीबिशन है। इसके अलावा बच्चों के साथ में ग्रुप फ़ोटो, रिफ्रेशमेंट और मोटिवेशन स्पीच के साथ साथ फीडबैक सेशन है। किस लिए प्रोग्राम है? एक्चुअली इस प्रोग्राम को करने के पीछे बीएसएफ का जो मेन मोटिव है वो है कि एक तरह से बॉर्डर में रहने वाले पॉपुलेशंस है, जो हमारे यूथ है, वो अवेयर हो जाएं सिचुएशन के बारे में, और यूथ के अंदर एक अवेयरनेस आए कि किस तरह से हमारी सिक्योरिटी फोर्सेस काम करती हैं, किस तरह से उनके रोल एंड टास्क होते हैं, किस तरह की डिफ़िकल्टीज़ आती हैं उनको अपने टास्क को एग्जीक्यूट करने में। इसके अलावा एक उनके अंदर सेंस ऑफ सिक्योरिटी वाली भावना आए कि हमारे जो नेशन प्रोटेक्टिव है वो दे आर मच कैपेबल टू प्रोटेक्ट अवर नेशन। इसके अलावा समाज में व्याप्त जो बुराइयां हैं, जो कुरीतियां हैं, जो गलत चीज़ें हैं, उनको हमारा यूथ आगे आएगा, उनको रोकने में हमारा यूथ आगे आए और उनको रोके।
यूथ में जागृति होगी, यूथ जब अवेयर होगा चीज़ों के बारे में, तो वो अपने नेशन बिल्डिंग में अपना इम्पोर्टेंस रोल अदा करेगा। इस प्रोग्राम को टारगेट करके लोकल पब्लिक को क्या वार्ता दे सकते हो आप? इस प्रोग्राम के माध्यम से मैं लोकल पॉपुलेशन को यही मैसेज देना चाहूँगा कि बीएसएफ एक अच्छा ऑर्गेनाइजेशन है। बीएसएफ का एक अपने आप में ह्यूमन फेस है, जो समाज में रहने वाले पब्लिक है, समाज का जो अभिन्न अंग है पब्लिक हमारी, उसके लिए, उसके उत्थान के लिए, उसको प्रोटेक्ट करने के लिए, उसको सपोर्ट करने के लिए बीएसएफ है यहाँ पे। और हमारी सीमाएं सुरक्षित हैं, बीएसएफ के जब तक हाथों में है सीमाएं सुरक्षित हैं। किसी भी ऐसे सही अच्छे आदमी को डरने की ज़रूरत नहीं है। हमारा देश बीएसएफ के हाथ में सेफ और सिक्योर है। लोकल पब्लिक के अंदर एक तो बात होते रहते हैं कि जो बीएसएफ लोग को देख के डर करता है या कोई डर जाता है, इसके बारे में क्या बताते हैं? देखिए, बीएसएफ से डरने की बिल्कुल किसी को ज़रूरत नहीं है। बीएसएफ का डर सिर्फ और सिर्फ गलत आदमी के अंदर होना चाहिए। सही आदमी से बीएसएफ, बिकॉज हम भी ट्रेनिंग लेते हैं, प्रॉपर सेंसिटाइज होते हैं, कैसे पब्लिक के साथ डीलिंग करनी है, किस तरह से हमें पब्लिक डीलिंग करनी है, इन सब चीज़ों से हम सेंसिटाइज होते हैं। तो आम पब्लिक को हमसे डरने की बिल्कुल ज़रूरत नहीं है। हमारा डर सिर्फ चोरों के अंदर होना चाहिए, गलत काम करने वालों के अंदर होना चाहिए। कितने दिन एग्जीबिशन चलेगा? ये 24 को स्टार्ट हुआ था यस्टरडे, और आज इस एग्जीबिशन का समापन डे है। স্যার, এই মেসেজ লোকাল পাবলিককে আজকে মোদিপুর বিওপিতে গেছিল না, আপনাদের স্টুডেন্টরা গেছিল, আপনারা গেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে, কেন যাওয়া হয়েছিল? এখানে আমরা গিয়েছিলাম যে যেহেতু ভারত এই 50 বছরে যেটা মুক্তিযোদ্ধার যেটা 1971 সালে হয়েছিল, সেই মুক্তিযোদ্ধার যেটা পূর্তি উদযাপন হচ্ছে, এখানে মুক্তিযুদ্ধতে ভারতের কি ভূমিকা ছিল বা কী কী তারা অস্ত্র সেখানে ব্যবহার হয়েছিল, জনসাধারণের মধ্যে যেটা বিএসএফ সম্বন্ধে একটা ভয় ভীতি রয়েছে, সেটা কাটানোর জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবং এই অ্যাওয়ারনেসে আমি মনে করি যেটা আরও বেশি করে হওয়া উচিত, কারণ যত অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে, স্পেশালি সিভিলিয়ানদের মধ্যে কি বলে বিএসএফ সম্বন্ধে যেটা ভয় রয়েছে সেটা কেটে উঠে যাবে। এবং আরও অনেকে কি বলে সাধারণত এই প্রফেশনে যেতে চায় না, কিন্তু আমার স্টুডেন্ট সেখান থেকে আসার পরে অনেকে ইচ্ছা প্রকাশ করেছে যে আমরাও এই প্রফেশনে যাবো আর ভবিষ্যতে। কি কি করা হয় আজকে? ওখানে আজকে ওখানে কি বলে যেগুলো অস্ত্র ব্যবহার হয়েছিল, সেই অস্ত্রগুলোকে যেগুলো ছাত্ররা স্বপ্নতে ভাবতো সেটা ওরা হাতে স্পর্শ করতে পেল, এটা সবথেকে বড় একটা আনন্দ আর কি ছেলে মেয়েদের। আপনাদের কি করে জানলেন যে আজকে প্রোগ্রাম রয়েছে? সেটা কি বলে আমাদের ওখানকার কি বলে যে দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, তিনি এসেছিলেন আমাদেরকে ইনভাইট করতে যে আমরা এই ধরনের প্রোগ্রাম করছি। কারণ আমি আমার লাইফে এটা প্রথম শুনলাম এই ধরনের প্রোগ্রাম হয়, কারণ আমার বয়স এখন 50+, আমি কিন্তু এই ধরনের প্রোগ্রাম শুনিনি। তাই যখন উনি এসে আমাদেরকে ইনভাইট করলেন, আমিও খুব আগ্রহ দেখালাম যেটা খুবই প্রয়োজন আছে। তাই আমরা কি বলে প্রথম কি বলে গতকাল 24 তারিখ 2021 সাল আমরা কি বলে গিয়েছিলাম বয়েজদেরকে নিয়ে প্রায় 125, এবং কালকে গিয়ে আমরা যতটা এন্টারটেনমেন্ট করেছিলাম আবার মেয়েদেরকেও আমরা বললাম, এবং মেয়েরাও কি বলে আমরা কালকের এন্টারটেনমেন্ট আজকে মনে হচ্ছে আরও বেশি হয়ে গেল আর কি, যেহেতু কি বলে দ্বিতীয়বার গেলাম। এবং তাদেরও যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসটা আমাদেরকে খুবই কি বলে উৎসাহ জাগিয়েছে যে তাদের মধ্যে সিভিলিয়ানদের মধ্যে এবং এর মধ্যে কোনো পার্থক্য মনে হয়নি, মনে হচ্ছেন যে ওনারাও হচ্ছে আমাদের মতনই একজন ব্যক্তি। যেটা আমাদের মধ্যে ভয় ছিল যে ওনারা হচ্ছে বিএসএফ, কিন্তু আমরা আজকে গিয়ে বুঝতে পারলাম যে না, ওনারা হচ্ছে আমাদের মতোই একজন, এবং ওনারা আমাদের সঙ্গে একটা গ্রামীণ সম্পর্ক করতে চায়। স্কুলে প্রধান শিক্ষক হিসেবে আপনি সাধারণ মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন এই প্রোগ্রামের মধ্যে দিয়ে? আমি বার্তা দিতে চাইছি এটুকুই যে প্রথমত ছেলে মেয়েদেরকে আমি শেখাই এটুকু সৎ হতে হবে, এবং তার সঙ্গে এটাও চাই সমস্ত ছেলে মেয়েকে আমি উপদেশ দিই যে তোমার প্রত্যেকের মধ্যে কিন্তু ট্যালেন্ট এক নয়, ট্যালেন্টের পার্থক্য রয়েছে। কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটুকুই বলি যে তোমরা তোমাদের ট্যালেন্ট অনুযায়ী নিজের কেবল একটা লক্ষ্যবিন্দু বানাতে হবে, এবং সেখানে একটা কথা বলি সবাইকে যে কিপ ইউর এম টিপ অফ দ্য অ্যারো, তারপরে তুমি তোমার চেষ্টা করো, এবং কি বলে চেষ্টা না করলে কিন্তু হবে না, কিন্তু সততার সঙ্গে চেষ্টা করতে হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ জুলফিকার আলী। কি পদে রয়েছেন? আমি রয়েছি এখানকার কেবল হেড প্রিন্সিপাল, এইচএম অফ বিকাশ মিশন।